হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, বলেন দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, বলেন মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন না। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের রে, বলেন দো জাহানের বাদশা নবী। তাহলে আলিপুর এলাকার ভাই বাবারা, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ? একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার পাশে যিনি বসে আছেন, আমার আব্বা জানের দাড়িগুলা পেকে গেছে, অত্যন্ত সুন্দর দাড়ি। আমার পাশে পাগলা কেনু মিয়া বসা। আমি হোমনা এলাকার আশেপাশে যেখানে আসি উনি দৌড়ে চলে যায়। আমরা নবীর পাগল, আমরা নবীর উম্মতের দল। আমরা তো দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর থেকে ওই নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি। মনের মধ্যে আকাঙ্ক্ষা, আল্লাহ জীবনে যদি আপনারেও না দেখতে পাই, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীরে যেন মরণের আগে আমরা দেখতে পাই। আমার নবী বলে, উম্মত, কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর দুরূদ শরীফ আদায় করে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর কাছাকাছি থাকবে। তো নবীর কাছাকাছি থাকলে নবীরে দেখা যাইব, ঠিক কিনা? নবীর কাছাকাছি থাকলে নবীরে দেখা যাবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যখন মদিনা শরীফ সুলজে নাই দেখতেছেন না, মদিনা শরীফ 2 মাসের কাছাকাছি সময় জিয়ারত করে আমি যখন প্রত্যেক ওয়াক্ত নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতাম, আমি একদিন মদিনা শরীফের একবারে বরাবর কিং আব্দুল ফাহাদ যে গেট, ওইখান দিয়ে বের হব। এটার একটু পাশ অঞ্চল দিয়া মহিলারা পর্যন্ত বের হয়। আমি দেখলাম ওই জায়গায় সাদা রঙের একটা বোরকা পরা একজন মালয়েশিয়ান মহিলা শুধু শো অবস্থায় পড়ে আছে, তার পাশে অনেক মানুষ ঘুরে দিয়ে দাঁড়িয়ে আছে, শুধু আওয়াজ শোনা যায়। মহিলাটা ওই জায়গায় শুইয়া শুইয়া শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। সৌদি আরবের একজন আলেম এ মহিলার পাশে দাঁড়াইয়া বলতেছে, মনে হয় মহিলাটা রাসূলের রওজা মুবারকের মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় কইরা এমন আবেগ নিয়ে বসছে, হয়তোবা রাসূলের পাকের দিদার মহিলাটা পায়া গেছে। আমার সঙ্গে আমার একজন ভাই ছিল, মাওলানা কামাল উদ্দিন আনসারি ভাই। উনি আমারে বলতেছে, ভাই দেখছেন না আল্লাহ রাসূলের রওজা মুবারকে আইসা নবীরে সালাম দিলে নবীদের দিদার পাওয়া যায়, এটা একটা সত্য কারামত। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, নবীজির দিদার যদি পাইতে চান, ওলামায়ে কারাম সহ বড় বড় আলেমরা নিজেরাই বলতেছে, যদি নবীর আশেকরা মুহাব্বত নিয়ে নবীদের উপর দরুদ শরীফ আদায় করে, তাহলে আশেকটা নবীদের দিদার মরণের আগে পাবে। আর যদি মরণের আগে দিদার না পায়, তাহলে কবরে গেলে যখন আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, তখন রাসূলে পাকের নিজ কুল মোবারকের মধ্যে আশিক রাসূল উম্মতকে নিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বত নিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে নবীজির দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি
सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना মুহাম্মদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা ফানিউল্লাহ বলেন কাউরে বানাইলা রুহুল্লাহ কাউরে বানাইলা কলিমুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীজির দরুদ বইল নাই আমার নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলীপুরের বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা আসেন আমরা জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে নিজ নিজ কলবের দিকে খেয়াল করে নিজের কলবটাকে হক্কানি রব্বানি মাশায়েখ আযমদের দিকে মুতাজ্জু করে দিয়ে মাশায়েখদের কলবটা হক্কানি পীর মুর্শিদের কলবটা আমার নবীজির কলবের সাথে মুতাজ্জু হয়ে যাবে মোহাব্বত নিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 দিলে দিলে মুখে মুখে দিলে দিলে মুখে মুখে লরে আল্লাহর নাম মনরে তোমরা পাগল দিলে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ দিলে দিলে মুখে মুখে দিলে দিলে কলবে কলবে লরে আল্লাহর নাম
মনরে গে তোমরা পাগল দিলে লরে গে আল্লাহর নাম মারহাবা আল্লাহ ডাকলেন মুসা নবী দিয়ে তোর পাহাড়ে গেছেন ঘোষণে আল্লাহ ডাকলেন মুসা নবী দিয়ে তোর পাহাড়ে গেছেন ঘোষণে খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না দিলে মুখে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 রে যে রেখে গেল ও দাগা শিবা নাইয়া মুর্শিদ দশ দিলে মুখে লই আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 কান্দে আপনার পাগলেরা নবী কান্দে আপনার পাগলেরা শান্তি দেন মোর কলি জাগাই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ বলি তুলি সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলি বাস করে বৃক্ষের তলায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ জিন ফরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই কুমিল্লা জেলার হোমনা থানাধীন আলীপুর নজুরবাড়ি মরহুম তোতা মিয়া ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 13তম ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলে মূল্যবান তকরির করেছেন আমার পূর্বে হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব। আলোচনা করেছেন সাজ্জাদ আহমেদ সাদ্দাম আল কাদেরী, হযরত মাওলানা আবু সিদ্দিক আল কাদেরী সহ এ এলাকার প্রখ্যাত ইমামুল মুকাররম বৃন্দ। আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাই আল্লাহ তাআলার শুকুর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, কম না হয় যদি আমি গনিয়ার হিসাব করি, আমি এই শুধু আলীপুর গ্রামেই আজকে সহ 7 বার ওয়াজ করতেছি। আলীপুর মানুষকে কি ওয়াজ শোনানো লাগবে, আলীপুরের মানুষ কি ওয়াজ শুনবে,
ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদের চাহিদা মোতাবেক কিছু ওয়াজ আপনাদেরকে শোনাইতে পারবো। তবে আপনাদের কাছে আমার আবদার আবেদন থাকবে এতটুক, তাবারুক আছে না? তাবারুক আছে না? তাবারুক আছে। শেষ পর্যন্ত যেহেতু আপনারা বসবেন, একটু ধৈর্য নিয়ে, বাড়িটা একটু বন্ধ করো, বাড়িটা একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে এখানে বসবেন। এ বসাটার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওইভাবে কবুল করে, মানে আজকে আমরা যেভাবে বসছি এই বসাটা যেন আল্লাহ আমাদের ইন্তেকালের পরে জান্নাতে রসুলে পাকের সামনে একসাথে বসায়। আমিন পড়ে না, আমিন আরো জোরে পড়ে না, আমিন। গভীর মনোযোগ দেন। আমি বয়ানের মধ্যে, প্রারম্ভিকার মধ্যে, খুতবার মধ্যে কোনো আয়াত এবং হাদিসে কারিমা তেলাওয়াত করি নাই, কারণ আজকের মাহফিলের জন্য আমি একটা আয়াতে কারিমা নির্ধারণ করেছি যেন আপনাদেরকে একটু বোঝানো যায়, যেন মানুষকে একটা আয়াতে কারিমার উপর আমল আখলাকের বিষয়গুলো শিখানো যায়, আল্লাহ তাআলার ভয়ের বিষয়টা শিখানো যায়। শুধু আপনারা নয়, পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনছেন, আপনারা মা বোনেরা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার পরবর্তী অংশের পূর্ববর্তী ইত্তাকুল্লাহ শব্দটার তাফসীর আমি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লী রহমতুল্লাহ আলাইহি এবং তাফসীরে নুরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ইত্তাকুল্লাহ শব্দটা এই একটা শব্দের তিন ভাবে তাফসীর করেন নাই, একইভাবে তাফসীর করেছেন। বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যে কোনো মানুষ ভয় করবে, এই আল্লাহকে ভয় করা মানুষগুলার মাঝে পাঁচটা খাসিয়ত থাকবে। জবান বন্ধ নাই। আপনারা বলেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের মাঝে খাসিয়ত থাকবে পাঁচটা। করে বলেন কয়টা? পাঁচটা খাসিয়ত থাকবে। এর মধ্যে এক নাম্বার, আল্লাহকে যারা ভয় করবে, এই আয়াতের কারিমার উপরে ভিত্তি করে ওই মানুষের উপর যেই ভয়টা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা বান্দার মধ্যে যে খাসিয়তটা থাকবে, এক নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার ভক্ষণ করবে। এক নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার ভক্ষণ করবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা নামাজও পড়ে, সুদের টাকা খায়, হারাম টাকা খায়। আপনারা বলেন আলিপুর এলাকায় এমন একটা ভালো মানুষও নাই? কথাটার মায়ের পেছে পড়ে গেছেন গা। নামাজও পড়ে, টুপিও মাথায় দেয়, মুখে দাড়িও আছে, সুদের টাকা খায়, এমন লোক নাই? আছে। ওই ক অভাব নাই বলে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত? এই মাদ্রাসার ছেলেরা না, এই যেটা শুইছে, যেটা শুইছে, এটা একটু উড়াইয়া মাদ্রাসার দিকে লয়ে যাও। একজন একজন করে লয়ে যাও মাদ্রাসার দিকে। আমার ফলাইনের দরকার, এনে ঘুমাই থাকতো একটা না, দেখো মানে 3-4টা ঘুমা। আর এনে পুরাটা সব শয়তানের সর্দার পেয়েছে, দুষ্টামি করো না।
একজন আরেকজনের দিকে তাকাইয়া দুষ্টামির দরকার নেই। ওয়াদের যেই মূল ধারাবাহিকতায় ছিলাম, তাহলে আল্লাহকে যারা ভয় করবে তার মাঝে খাসিয়ত থাকবে কয়টা? জোরে কন্যা কয়টা? এক নাম্বার খাসিয়ত হইল সে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে, কিন্তু সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, পরের সম্পদ হরণ করে খায়, এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই। দুই নাম্বার খাসিয়ত হইল ওই ব্যক্তি কখনো এতিমের সম্পদ হরণ করে নিবে না, কখনো এতিমের সম্পদ দখল করবে না। এমন অনেক ছেলেরা আছে যারা তাদের মা বাবা মারা যাওয়ার পরে এরা এদের বোনের সম্পদ নির্দিষ্টভাবে বুঝিয়ে দেয় নাই। এমন অনেক মানুষ আছে যাদের ভাইটা মারা যাওয়ার পরে তারা তাদের ভাতিজাদেরকে সম্পদ বুঝাইয়া দেয় নাই। এমন অনেক মানুষ আছে। নবী আমার এই আয়াতে কারিমার উপর আলেম ওলামাগণ মুফাসসির কেরামগণ বলতেছে তারা কোনোদিন পরের হক মানে এতিমের হক মাইরা খাবে না। এটা দুই নাম্বার খাসিয়ত। আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, এটা হলো তিন নাম্বার খাসিয়ত। আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না। চার নাম্বার, যারা আল্লাহকে ভয় করবে তারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে পরের সম্পদের প্রতি লোভ করবে না, লালসা করবে না। এটা হলো চার নাম্বার খাসিয়ত। আর পাঁচ নাম্বার খাসিয়ত, যারা আল্লাহকে ভয় করবে তারা মরণের কথা স্মরণ করে করে কান্না করবে। এই পাঁচটা কথাকে প্রখ্যাত রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচটা কথার উপর একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরের মধ্যে যাওয়ার জন্য কিছু মানুষ যখন প্রস্তুতি গ্রহণ করবে, ওই মানুষগুলা প্রস্তুতি গ্রহণ কইরা যদি তাদের মাঝে এই পাঁচটা কর্মকাণ্ড থাকে, তাহলে মানুষগুলা কখনো দুনিয়ার জমিন থেকে কবরে যেয়ে শান্তি পাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, শুই না রাখো, দুনিয়ার জমিন থেকে যখন এই মানুষগুলা কবরে যাবে, তাহলে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইলের সম্মুখীন হওয়া লাগবে। এবার আপনারা আলিপুরের মানুষ বলেন, আমাদের সবার মরণ আছে না নাই? আলিপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। আলিপুরের কত মানুষ মারা যায়, মানুষটা মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ হোমনা থানার মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়া রক্ত বাইর হয়। কত মানুষ মারা যায়, ওই মানুষটার চোখটা উল্টে যায়। একটা বারো তো মসজিদের হুজুররে জিজ্ঞাসা করলা না, হুজুর মানুষগুলা কেন এত কষ্ট পায়, আঘাত পায় মারা যায়? শোনো, যদি তোমার মাঝে পরের সম্পদের প্রতি লোভ থাকে, কখনো এতিমের সম্পদ তুমি দখল করে থাকো, এতিমের সম্পদ হরণ করে থাকো, সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা দিয়া খায়া থাকো, নামাজকে যদি তুমি তোমার জীবনের সঙ্গী না বানাও, আর মরণের কথা স্মরণ করে করে যদি তুমি কান্না না করো, তাহলে মরার সময় এমন কষ্ট পায় তুমি মারা যাইবা। একটা মানুষের রূহ যখন কবজ করা হয়, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনেছি, নবী আমার বলেছে, একটা তাজা বকরিকে লটকায়া দিয়া চামড়াটা টাইনা চিনলে তাজা বকরিটা জীবিত অবস্থায় তার যত কষ্ট হবে, একটা মানুষের মরণের সময় রূহটা কবজ করার সময় মানুষটার এমন কষ্ট হবে। তবে যদি মুমিন হও, এমন কষ্ট পায়া মারা যাওয়া লাগবে না। যদি মুমিন হও, এমন আঘাত পায়া মারা যাওয়া লাগবে না। আর মরণ তো কত মানুষ মরে, কিন্তু ইমানের সাথে কত মানুষ মারা যায় তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও আলিপুরের দাড়ি পাকা মুরব্বী বাবারা, বয়স্ক বাবাজিরা, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য, স্ত্রীকে ভালো পড়ানোর জন্য, বাড়িতে সুন্দর একটা বিল্ডিং করার জন্য মানুষ তোমাকে ধনী বলবে, টাকাওয়ালা বলবে, এটার জন্য তুমি হারামের প্রতি লোভ করলা, আল্লাহকে ভয় করলা না। মনে রাখবারে মুসলমানের দলেরা, তুমি কোনোদিন কবরে গেলে শান্তি পাবা না। যেই সন্তানকে ভালো খাওয়ানোর জন্য তুমি হারাম খাইলা, যখন হাসরের ময়দানে তোমার সন্তানের কাছে যাইবা, আমি আব্বারে একটা নেক দিয়া তুমি সহযোগিতা করো, সন্তান তুমি আব্বার দিকে ফিরা তাকাবে না। যেই স্ত্রীর জন্য তুমি হারাম খাইলা, ওই
স্ত্রী তোমাকে একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না, তাহলে কেন তুমি হারামটা খাইলা? এখন তো বেড়া মানুষ হারাম খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে। আপনারা কোন আছে না নাই? মুসলমান ইমামদারেরা গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগায় শুনবেন। পর্দার অন্তরালের মা বোনেরা যারা এমন হারাম ব্যবসার সাথে সম্পৃক্ত, আল্লাহর রাস্তে এমন হারাম ব্যবসাকে আপনারা ছেড়ে দেন। সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি যত আনন্দ আয়েশ করেন না কেন, কোনোদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাবেন না, কবরে গেলেও শান্তি পাবেন না, আখিরাতের মধ্যে আপনি শান্তি পাবেন না। বলো হুজুর কেমনে কেমনে কেমনে? নবীর একটা হাদিস শরীফ আমি পড়লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কাল ময়দানে মাশরে এমন হারামখোর ব্যক্তিদেরকে কবরে যাওয়ার পরে যখন তাদেরকে 3000 বছর সর্বনিম্ন আগুনের মধ্যে জ্বালানো হবে, একদিন দুই দিন না, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের রংটা হবে লাল। ওই লাল আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পরে তখন জাহান্নামের আগুনের রংটা বানানো হবে সাদা। এবার আরো 1000 বছর যখন জাহান্নামের আগুনটার জ্বালাইব, জাহান্নামের আগুনটার রং হয়ে যাইব কালা। আরো 1000 বছর জ্বালাইয়া 3000 বছর যখন শেষ হয়ে যাবে, একজন জাহান্নামী মানুষটাকে যখন এবার নির্দিষ্ট একটা জায়গায় রাখা হবে, ওই জায়গাটার নাম হলো মুস্তাশতাহা। ওই মুস্তাশতাহা নামক জায়গার মধ্যে জাহান্নামে দাঁড় করাইয়া দিবে। বান্দা দাঁড়ায় থাকবে আর বলবে, ফেরেশতারা পানির বড় পিপাসা, আমি বান্দা থাকতে পারতেছি না, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। তখন ওই হারামখোর বান্দাটারে পানির ব্যবস্থা করে দিবে। লোহার গরম উত্তপ্ত একটা গ্লাস দিয়ে দেওয়া হবে। ওই লুপ্ত লোহার উত্তপ্ত গরম গ্লাসটা কিন্তু এমন গরম হবে, দেখবেন আপনারা যখন কামারের দোকানের মধ্যে যান, যখন কামারের দোকানের মধ্যে একটা দাওয়ের আচারকে ঢুকানোর জন্য পোড়াত দেওয়া হয়, দেখবেন আচারটা আগুনের মতো কয়লার মতো লাল হয়ে যায়। তখন ওই উত্তপ্ত লোহার গরম গ্লাসটা লাল হয়ে থাকবে। আপনাকে পানি কেমন পানি দেওয়া হবে? ও আলিপুরের বয়স্ক বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই পানিগুলা হইল অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরাইয়া শরীর থেকে যেই রক্তগুলা পুঁজগুলা মাটির মধ্যে পড়বে, ওই রক্ত পুঁজগুলা গরম উত্তপ্ত ওই পেয়ালার মধ্যে পানির পাত্রর মধ্যে নেওয়া হবে। আর বলবে, রে বান্দানি তুই পানি পান কর। না না, দুনিয়াতে তো একটা গ্লাসের মধ্যে একটা মশা পড়লে আমি পানিটা খাইতাম না, মশা সহ পানিটা পালায়া আমি গ্লাসটা বালা করে ধুইয়া তারপরে পানি পান করতাম। কেমনে রে এই পানি আমি পান করব? শুধু এই জায়গার মধ্যে না, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে যে বলেন, যখন এই গরম উত্তপ্ত পানি সেই বান্দা পান করবে, বান্দা পান করলে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। আফসোস আফসোস আফসোস, দুনিয়ার জমিনে এমন হারাম খাবার খাইয়া কবরে গেল আরাম পাইবা না, আরাম পাইবা না। আমরা জানি শুকরের গোশত খাওয়াকে হালাল না হারাম? হাসতে কইছে হালাল না হারাম? খোদার কসম, গরুর গোশত খাওয়া হারাম, খাসির গোশত খাওয়া হারাম, মুরগির গোশত খাওয়া হারাম। যদি এই সবগুলা গোশত সুদের টাকা দিয়ে কিনে, হ্যাঁ অনেক মহিলারা গোপনে সুদ লাগায়, এটাই কইতেছি। আপনার কষ্ট হইব? বেরিয়ে সুদের টাকা দিয়ে 1 বছর পরে 1 লাখ টাকা এ সুদ নেয়, বছর শেষে 30,000। এ 30,000 টাকা দিয়ে এক জোড়া জিনিস বানায়। কি এই যেটা তাই গেব উঠতে মনে করে এটা সুদ খায়, যাইতো না বেরিয়ে। আমি জানি হোমনা এলাকার এ তিতাস কন, বানসারামপুর কন, এরপরে কিতা মুরাদনগর কন, মোটামুটি এদিকের বিডিয়ে ছামিম রাজার ওয়াজ হনে কি কন। আমি যদি এরা বহিও এরা বয়ে থাকবো, হ্যাঁ বেটির নাম দর কইছি না, এরা মনে করবো আমরা কয় না। আর যেটা কয়, যেটা মনে করেন গায়ে লাগিয়ে গেছে গা, মনে করেন এইটাই কামলাটা। কথা কন ঠিক কিনা? না তাই তো না, তো যেই কথা বলতেছিলাম,
ও আলিপুরের বাবারা, সুদের টাকা ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনা খাইলে এটা হারাম। সুদের টাকা ঘুষের টাকা দিয়া যদি মুরগির গোশত কিনা খাই এটা হারাম। সুদের টাকা ঘুষের টাকা দিয়া খাসির গোশত কিনা খাইলো হারাম। এজন্য সাবধানতা অবলম্বন করা লাগবে। অন্ধকার কবরে গেলে এ হারামখোরগুলারে ফানি দিত না। যে খানাটা দিব এই খানাটার নাম হইল তিনাতুল খাবাল। এ তিনাতুল খাবাল হইলে অন্য জাহান্নামীরা রক্ত আর পুষ, এগুলো আপনি খাইতে পারবেন না। আর এদেরকে বড় কষ্ট দিয়া মারা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, এমন কষ্ট পায়া তো আপনার উম্মত মারা যাইতে চায় না। আমার নবী কয়, উম্মত যদি তোমরা কষ্ট পায়া মারা না যাইতে পাও, এমন ভাবে জীবন সাজাও। আল্লাহ কেমনে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, আল্লাহরে যদি ভয় করে ওই ব্যক্তির মাঝে 5টা ভালো খাসিয়ত থাকবে। 1 নাম্বার ভালো খাসিয়ত হইল, যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে বান্দারে ডাক দিবে, বান্দা দৌড়ায়া বিন বাজাইলে সে একটা সাপ যেমন ভাবে গর্ত থেকে সাপুরিয়ার কাছে বাইরে হয়ে আসে, বান্দা মসজিদে হাইয়া আলাস সালাহ বললে এমন সাপের মতো মসজিদের মধ্যে যায় ঢুইকা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার মাঝে ভালো একটা খাসিয়ত। 2 নাম্বার খাসিয়ত, মুমিন বান্দা ভালো মৃত্যুবরণকারী বান্দা যদি দুনিয়াতে ভালোভাবে মুমিনের মতো মরতে চায়, ওই বান্দার আরেকটা খাসিয়ত হবে, বান্দা কখনো পরের সম্পদের প্রতি লোভ করবে না। 3 নাম্বার খাসিয়ত, বান্দা যখন চলবে, বান্দা চলার পথে তার কদমে কদমে অহংকার দেখাইবে না। আমরা সমাজে অনেক অহংকারী ব্যক্তি আছে, ফুট করে টাকার মালিক হয়ে গেছে গা, এখন তার পাও আর মাটিতে লাগে না, মানুষের সালাম দিতে তার কষ্ট হয়। এবার কোন এমন বাদাইম্মা আছে না নাই? আটকাটে হাওলা, হঠাৎ টাকার মালিক, এখন আর পাও মাটিতে লাগে না, আছে না? কুয়েত প্রবাসিনী একটিয়া কুয়েতের কত বাংলা কত রে? 380 টিয়া। আমার বেতন কত? এবার আর কইতো না, কইলে আপনারা জানি না টিয়ার গমারটা মারহাবা আমরা এক না কল লাগতো না। মাঝে মাঝে একটু এলাকার মানুষের প্রতি একটু নজর রাখেন, খিচুড়ি মিচুরি খাওয়াইন। কি করেন আপনারা? আপনি বসেন, অসুবিধা নেই, কষ্ট করে। মোটামুটি এখানে যতটুকু বসছি আমরা যেন ধৈর্য নিয়ে পুরোটা বয়ান শেষ করে যাইতে পারি। আমি আপনাদের কাছে আজকে 2টা ওয়াকে কারগুজারি শোনামু, ওয়াজ শোনাইয়া বিদায় নিয়ে চলে যাব। যতক্ষণ আসি ততক্ষণ শুধু মনোযোগ দিয়ে শুনবেন। মরণের মুমিন বান্দা যদি ঈমানের সাথে মরতে চায়, তাহলে খাসিয়ত থাকবে কয়টা? 5টা খাসিয়ত। 3 নাম্বার গেল। 4 নাম্বার খাসিয়ত, ওই বান্দা যখন চলাফেরা করবে, বান্দা নিজের হেদায়েতের পাশাপাশি অন্যকে হেদায়েতের দিকে ডাকবে। আপনি নিজে নামাজ পড়লে চলবে না, আপনার পাশের বন্ধু যদি নামাজ না পড়ে তাকে নামাজের দিকে ডাকবেন। আপনি যদি মনে করেন অন্যদিকে আপনার হেদায়েত আছে, আপনি সেই দিকে হেদায়েতের দিকে তারা ডাইকা নিয়ে যাবেন। 5 নাম্বার খাসিয়ত, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এমন কিছু ইবাদত করবে যে ইবাদতের মাধ্যমে বান্দার জীবন পরিবর্তনের পাশাপাশি আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য পরিমাণ নিয়ামত দান করবে। ওই নিয়ামত কি নিয়ামত? ওই নিয়ামত কেমন নিয়ামত? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি ছিল রোম দেশ এলাকার মধ্যে। হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহকে ভয় করতে যা দেখলাম, আমি যেই দিকে খাবারের জন্য হাত বাড়াই সব জায়গায় হারাম খাবার, বালা কোনো খানা। এই আয়াত উনি তেলাওয়াত করছেন হুজ্জাতুল্লাহিল আলামিন, ওই কিতাবের 2য় খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় আল্লামা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির কারগুজারিটা লেখাম। উনি বলেন, আমি আল্লাহকে ভয় করতে যা যেই দিকে খাবারের জন্য হাত বাড়াই, আমি দেখি ওই দিকে কোনো বালাখানা নাই। আমি চিন্তা করলাম, আমি যেই খাবার খাবো, এই খাবারটা পেটে নেওয়ার পর এ খাবার যদি হারাম খাবার হয়, এ খাবার থেকে যেই রক্তের কণিকা তৈরি হবে, রক্তের ফোঁটা তৈরি হবে, এই রক্ত শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে দৌড়াদৌড়ি করবে, তখন আমার পুরাটা শরীরের মধ্যে হারাম খাবারে যুক্ত হয়ে যাবে। তো আমি খাবার পাবো কোন জায়গায়? যদি আমি ভালো কোনো খাবার না পাই,
গেলাম আমাদের এলাকার প্রখ্যাত উলামায়ে কেরামের ঘরের মধ্যে, মানে যিনি রোমের বড় মসজিদের খতিবে মুকাররাম, ওনার ঘরের মধ্যে খাবার ভক্ষণ করব। দেখলাম উনি বাইতুল মাল থেকে আমাকে খানা দেয়। ওই বাইতুল মালের মধ্যে একজন এতিমের সম্পদ দিয়া বাইতুল মালের খাবারগুলা ভরপুর মিক্স হয়ে গেছে। ওই ইমামের ঘরের মধ্যেও ভালো কোনো খানা নাই, পবিত্র কোনো খানা নাই। আমি আবার চিন্তা করলাম আমি কোন জায়গার মধ্যে গেলে ভালো খানা পাবো, যখন আমি পাচ্ছি না। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, ফজরের পূর্ববর্তী রজনী। আমি কিছু বৃষ্টির পানি সংগ্রহ করলাম। আমি যে চাদরটা বিছিয়ে নামাজ পড়ি, আমার পানি সংগ্রহ করার মতো কোনো পাত্র ছিল না। ওই চাদরটা আমি বৃষ্টির মধ্যে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার সাথে সাথে ওই চাদরটা যখন ভিজলো, আমি আমার নামাজের চাদরটা থাইকা চিপে একটু পানি ভক্ষণ করলাম, পানি আহার করলাম। করার পর চিন্তা করলাম যেহেতু আমি কোনো খানা পাই না, তাহলে আমাকে এই পানিটা খাইয়া সময় কাটাইতে হবে। কারণ আল্লাহ যেই পানি দান করছে এটা রহমতের পানি, এটার মধ্যে কোনো হারাম যুক্ত হয় নাই। আমি পানি পান কইরা আমি নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত কোনো হালাল খাবার আমার সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই পানির মাধ্যমে আমি রোজা আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, একটানা আমি 5 দিন রোজা রাখলাম। আমার খাবার বলতে খাবার ছিল এই নামাজের মুসল্লার পানি। বলে আপনি এই 5 দিন নামাজ পড়ছেন কোন জায়গায়? বলে আমি মসনবী রুমি ফলো করলাম। উনি বলেছেন শুধু জুদাশে রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুদহা মারা ইয়ে জমিন। দুনিয়ার জমিনের প্রত্যেকটা জায়গা মসজিদ। আমি যেই জায়গায় সুযোগ পাইতাম ওই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজটা আদায় করতাম। আমি জানি সব জায়গার মধ্যে নামাজ আদায় করলে আল্লাহ আমার নামাজ কবুল করবে। খেতে আপনি রোয়া লাগাইতেছেন, পারলে ড্রেনের পানিটা দিয়ে উযুটা বানায় আপনি নামাজটা আদায় করে নিবেন। কি আপনি দোকানে ব্যবসা করতেছেন, পারলে আপনি আপনার দোকানে কাস্টমারকে 5 মিনিটের জন্য বিরতি দিয়ে আপনি আপনার নামাজটা আদায় করে নিবেন। উনি বলেন আমি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার ইবাদতটা সেরে নিতাম। এ 5 দিন যখন আমি আমার নামাজের মুসল্লা চিপে চিপে পানি দিয়ে আমি আমার সাহারি এবং ইফতার করি, 5 দিন পরে আমি বড় ক্ষুধার্ত। এই 5 দিন পরে ক্ষুধার্ত থাইকা আমি নামাজের মুসল্লাটা যখন আর পানি পাইতেছি না, পরের দিন আমি কেমনে রোজা রাখবো? আমি গভীর রজনীতে আমার নামাজের মুসল্লাটা আমার মাথার নিচে দিয়া আমি ঘুমায়া গেলাম। ঘুমানোর সময় চিন্তা করলাম ফজরের আগে উইঠা আমি কোন পানি পান করব, কি খায় আমি আমার রোজা রাখবো, পরের দিন ইফতার করার মতো তো কোনো কিছু নাই। আমি আবার দুরূদ শরীফ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি যখন দুরূদ শরীফ পড়লাম, পড়তে পড়তে আমার ডান হাতটা আমার ডান গালের নিচে দিয়া পাগুলা পাকা কইরা আমি ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে হঠাৎ করে আমি দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে আমার সামনে হাজির। কিন্তু আমার নবীর ডাইনে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাম পাশে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার সামনে হযরতে মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি সর্বপ্রথম আমি পাগলা আবুল খায়েরের সামনে আইসা আমার ঘুম থেকে জাগ্রত করলেন আর ডাক দিয়া বললেন, এ আবুল খায়ের, তুমি নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতে করতে ঘুমাইলা, আর ঘুমাইবা না, উইঠা যাও, দেখো তোমার হাবিবে কিবরিয়া নবী তোমার জন্য খাবার নিয়ে দাঁড়ায়া গেছে। পাগলা কয় আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে এমন অবস্থাটা দেখলাম। ও বন্ধু, এই ব্যক্তি ঘুমের ঘরে এমন স্বপ্ন দেখা তিনি বলেন আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম দেখলাম আমার রহমাতুল লিল আলামিন নবী আমার সামনে দাঁড়ানো, আমার নবী রহমতের নবী আমার সামনে দাঁড়ানো। নবীজির হাত মোবারক থেকে নবীজি আমাকে একটা রুটি
প্রদান করলেন। আমি ওই রুটিটা আমার হাতের মধ্যে নিয়ে নবীর কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন করলাম, আর আমি আমার মুখ দ্বারা ওই রুটিটা আল্লাহর হাবিবের সামনে কামড়ায়া কামড়ায়া খাইতেছি। আমি অর্ধেক রুটি খাওয়ার পর পরবর্তী সময় আমার ঘুমটা ভাঙ্গা গেছে। এ মুসলমান, উনি বলেন আমি ঘুম ভাঙ্গার পরে দেখলাম অর্ধেক রুটি আমি খাইছি আর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। লোকটা তো স্বপ্নেই দেখেছিল। আবুল কায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন আমি এই আদাটা রুটি পাইয়া আমি বড় আনন্দিত হইলাম। আমি চিন্তা করলাম আদা রুটি খাইয়া আমার সাহারি হয়ে গেছে, সারাদিন আমার চলবে, আর আদাটা রুটি দিয়ে আমি পরের দিন ইফতারটা করব। হযরতে আবুল কায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন এবার আমি মদিনা শরীফের একটা অংশের একটা কর্নারের মধ্যে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মদিনা শরীফ যারা গেছেন আপনারা হয়তো জানেন, মদিনা শরীফের এই প্রান্তে ওই প্রান্তে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম বসে বসে বয়ান করেন। উনি বলেন আমি আমার এই কথাটার একটা সারমর্ম জানতে চাইলাম। একজন আলেম আমাকে বলেছে তুমি যে গত 5 দিন অন্য কোনো মানুষের খাবারের দিকে লোভ করো নাই, আমার আল্লাহ তাআলা তুমি বান্দাকে নবীজির মাধ্যমে একটা হালাল খাবার নবীজির হাত মুবারক দ্বারা তোমাকে দান করেছে। এটা দিয়া বুঝাইছে দুনিয়াতে কোনো মানুষ যদি হারাম খাবার ত্যাগ কইরা হালাল খাবারের আশায় কষ্ট করেও দিন যাপন করে, রাত্রি যাপন করে, আল্লাহ তাআলা তার জন্য গায়েবীভাবে হালাল খাবারের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওরে জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান। ও আমার হোমনা আলিপুরের বাবারা, মনে রাখবেন হালাল ভাবে চলতে গেলে কষ্ট হবে, কিন্তু ওই বান্দাটারে কষ্ট থেকে উদ্ধার করে একজন, বলেন তিনি কে? ও মুসলমান, আল্লাহ তাআলা শুধু কষ্ট থেকে উদ্ধার করে না, আপনাদেরকে আমি আরেকটা আল্লাহর নেককার বান্দার ওয়াকিয়া কারগুজারি শোনায়া দেই, দেখবেন আপনার কলিজাটা ঠান্ডা হবে। স্পেনের মধ্যে একজন আল্লাহর নেককার বান্দা মুজাক্কির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার সন্তানকে স্পেনের মহারাজা তার কারখানার মধ্যে তার কারাগারের মধ্যে বন্দী করে রাখছে, আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, ওগো আল্লাহ একটাই মাত্র সন্তান, তার মা মারা গেছে, আমি তারে বড় কষ্ট করে মানুষ করছি, কিন্তু স্পেনের বাদশা তার কারাগারের মধ্যে আমার সন্তানটাকে বন্দী করে রাখছে, বলতে আমার সন্তানটাকে যদি তার কারাগার থেকে ছাড়াইতে হয় তাহলে নাকি আমি তার 200 টাকা স্পেনের টাকা দেওয়া লাগবে। আমার কাছে তো 200 টাকা দূরের কথা, 2টা ফাইও নাই আমি স্পেনের বাদশাকে দেওয়ার মতো। আল্লাহ গো, আমার আপনার কাছে অন্য কোনো চাওয়া নাই, আপনি আপনার হাবিবে কিবরিয়ার উসিলায় আমার মনের আশাটা পূরণ করেন, আমার সন্তানটারে আমার কাছে ফিরিয়ে দেন। মনে রাখবেন
কোন মা বাবার সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, ওই মা বাবা সন্তানের জন্য বড় বড় আফসোস করে। যদিও দেখেন আপনার চোখের সামনে আপনার মা বাবা আপনারে ভালোবাসে না, মনে হয় মা বাবা মাঝে মাঝে আপনারে ধমক দেয়, আর এই ধমকটা আপনার কত উপকারে আসে সন্তান আপনি বুঝতে পারেন না, আপনি জানতে পারেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, এই মা বাবা দুনিয়াতে যেমন আচরণ করুক না কেন, একটা সন্তানের জন্য বড় রহমত, একটা সন্তানের জন্য বড় নিয়ামত। মুজাক্কির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, আমার সন্তানকে স্পেনের বাদশা কেন বন্দি কারখানার মধ্যে রাখছে আমি একদিনও তারা জিজ্ঞাসা করি নাই। আমি